আজান দিলে কুকুরে ঘেউ ঘেউ করে কেন? আজান দিলে কুকুরে চিৎকার করে। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, বিশেষ করে ফজরের নামাজের সময়, ফজরের আজান যখন দেওয়া হয় তখন দেখা যাচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে শুরু করে দিয়েছে, আর কুকুর এই যে স্টার্ট করছে তো করছে, আর কোনো থামাথামি নাই। ও মুয়াজ্জিন যতক্ষণ আজান দিচ্ছে ও ততক্ষণ চিল্লাচ্ছে। এই বিষয়টি কি? এর ব্যাখ্যা কি? এর সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা, কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা আছে কিনা, এটা আমরা জানার চেষ্টা করব। আমাদের সমাজে অনেকে বলে থাকে যে কুকুরে হয়তো বা ব্যঙ্গ করে বা ডিস্টার্ব করে। না, কুকুরে ডিস্টার্ব করে না। এটার ব্যাখ্যা হচ্ছে, যখন আমাদের জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সৃষ্টি করেছে, অর্থাৎ জিনদের মধ্য থেকে শয়তান আছে, তারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় বিচরণ করে, তারা সব জায়গায় থাকে। যখন আজান দেওয়া হয়, আজান যখন দেওয়া হয়, আজানের ধ্বনি যখন শুনে, তখন শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে ভাগতে থাকে, দৌড়াতে থাকে, পালাতে থাকে, চিৎকার মারতে থাকে শয়তানে। একটি ব্যাখ্যা হচ্ছে, কুকুর ওই শয়তানকে দেখতে পায় যে সে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে দৌড়াচ্ছে ভয়ের কারণে। সে শয়তানকে দেখতে পেয়ে সেও চিৎকার শুরু করে দেয়। শয়তান চিৎকার করে, তার চিৎকার আমরা শুনতে পাই না। কুকুরেও ওই শয়তানের চিৎকার দেখে সেও চিৎকার শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়, হাওমাও করে কান্না করে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটি বিষয় হচ্ছে, শয়তান সে যখন দৌড় দেয় আজান দেওয়ার পরে, তাকে ফেরেশতারা তীর মারতে থাকে, মানে সে আর থাকতে পারে না সেই জায়গায় যখন আজান দেওয়া হয়। আমরা নবজাতক বাচ্চা যখন দুনিয়াতে আসে, আমরা তার কানে আজান দেই, ডান কানে বাম কানে ইকামত দেই, তার মানে তাকে যেন শয়তান স্পর্শ করতে না পারে। অনেক সময় আমাদের ঝড় তুফান হয়, বিভিন্ন সমস্যা হয়, আমরা আজান দেই যেন শয়তান আসতে না পারে। আল্লাহ তাআলার নাম নিলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর নাম নিলে শয়তান দূরে চলে যায়। আজান দেওয়ার পরে শয়তান এইভাবে দৌড়াতে থাকে। তো সেই ক্ষেত্রে শয়তান দৌড়ানোর পথ খুঁজে পায় না হঠাৎ করে। কুকুরের শরীরের ভিতরে, কেউ কেউ বলছে মুখের ভিতরে, কুকুরের মুখের ভিতরে শয়তান প্রবেশ করে। আবার অনেকে বলছে যে তার দেহের ভিতরে শয়তান যখন প্রবেশ করে তার শরীরের জ্বালা পোড়া সৃষ্টি হয়, এই জন্য সে কান্না করে। কুকুরে ঘেউ ঘেউ করে শুরু করে দেয় চিৎকার, বিভিন্ন আওয়াজে, বিভিন্ন ভয়েসে সে চিৎকার শুরু করে দেয়। এটা একটা কারণ হতে পারে। আরেকটি হচ্ছে, শয়তান যখন ছোটা শুরু করে, মনে রাখবেন হাদিসের ভিতরে এসেছে শয়তান অনেক সময় কুকুরের রূপ ধারণ করে, বিশেষ করে কালো কুকুর হয়। রাতের বেলা যে কালো কুকুর দেখতে পান, অনেক সময় মনে করবেন ওটা কিন্তু শয়তান, জিন। তো এই অনেক সময় দেখা যায় যে ও কুকুরের রূপ ধারণ করে, বা ও শয়তান, ওটা জিন, ও আজান দেওয়ার পরে চিৎকার মারতেছে, ওর চিল্লাচিল্লি করতেছে। এটাও একটা কারণ হতে পারে। তা আমরা জানলাম যে আজান দেওয়ার পরে কুকুরে কেন ঘেউ ঘেউ করে, কেন চিৎকার মারে, এটা আমরা ব্যাখ্যা জেনে নিলাম। এইগুলির কোনো একটি কারণ ঘটতে পারে। এই সমস্ত কারণে কুকুর ঘেউ ঘেউ করে। এছাড়া আমরা অন্য অন্য যে বিষয়গুলি বলছি এরকম কিছু না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান